হাই, আমি আনোয়ার আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজে কাস্টম ইউআরএল সেট করতে হয়। আমরা হয়তোবা অনেকেই এই বিষয়টা জানি না। সো চলুন শুরু করা যাক। এটা শুরু করার জন্য আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর আমরা এখানে সার্চ করব facebook.com লিখে। এরপর আমরা এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে নিব। এটা হচ্ছে আমার পেজটাকে সুইচ করে নিলাম। পেজ আসার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউআরএল দেওয়া আছে। এটা কিন্তু প্রফেশনালি সেট করা নয়, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে web.facebook.com লেখার পর প্রোফাইল, তারপরে কিন্তু একটা নাম্বার আছে। কিন্তু আমরা এটাকে এভাবে রাখবো না, আমরা আমাদের মতো করে সেট করে নিব। সো এটার জন্য আমাদেরকে প্রথমে সেটিংসে প্রবেশ করতে হবে। সেটিংসে আসার পর আমরা যেটা করব, সিম্পলি জাস্ট ফাইন্ড দ্য সেটিং ইউ নিড। এখানে জাস্ট ইউজার নেম লিখে সার্চ করবেন। একদম সিম্পল। সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টস, এর নিচেই আছে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, মানে ইউজার নেম সেট করেনি। তো আমরা এখানে এটাকে সেট করব, এই জন্য এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর ইউজার নেম, আপনি আপনার ইউজার নেম যেটা দিতে চান ওটা এখানে দিয়ে দিবেন। ইউজার নেমটা দেওয়ার পর আপনারা খেয়াল করবেন পাশে টিক চিহ্ন আছে এবং ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে আপনি এই ইউজার নেমটা সেট করতে পারবেন, সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। কিন্তু দেখেন এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে কি এই ইউজার নেমটা অ্যাভেলেবল না। এখানে আরেকটা জিনিস, স্পেশাল কোনো ক্যারেক্টার, যেমন আমি ইউজ করেছি, এটা ইউজ করা যাবে না। কেটে দিলাম, এখন কিন্তু অ্যাভেলেবল দেখাচ্ছে। আমি আবারও সেভ চেঞ্জেসে দিয়ে দিলাম। তারপর আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। ব্যাস হয়ে গেল কাস্টম ইউআরএল সেট করা। আচ্ছা, এখন আমি আমার পেজে আবার প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কাস্টম ইউআরএল সেট করা হয়ে গেছে। খেয়াল করুন, এখানে কিন্তু আগে এরকম ছিল না। আগে কি শেষে নাম্বার ছিল, কিন্তু এখন কি আনোয়ার ডিজিটাল, আমি যেটা সেট করেছি। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই নিজের মতো করে প্রফেশনালি ইউআরএল সেট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।